মোচা আমাদের শরীরের জন্য খুব উপকারী একটা সবজি। আমরা এটা খেতে ভালোওবাসি, আবার অনেকে বাসিও না। কিন্তু মোচার চপকে কেউ না বলতে পারে না। কিন্তু এটা কাটা খুব ঝামেলার। আজকে আমিও কাটতে পারি না। আজকে তাই মায়ের থেকে আমি কাটা শিখছিলাম, আর ভাবলাম তোমাদের একটু শিখিয়ে দিই। থোর বা মোচা কাটার আগে হাতে সর্ষের তেল মেখে নেওয়াটা কিন্তু খুব দরকার, নাহলে কালো দাগ হয়ে যেতে পারে। যাই হোক, মোচার এরকম একটা একটা করে পরত আছে, পাপড়ি আছে, সেগুলো এরকম করে ছাড়িয়ে নিলে তার ভেতর থেকে এরকম ফুল বের হয়। সেগুলোকে আলাদা করে ছাড়িয়ে ছাড়িয়ে রাখবো, সেগুলো আলাদা করে পরে কাটছি। তো ফুলগুলো ছাড়িয়ে নেব একটা একটা করে, বেশ অনেকগুলো পাপড়ি। এই পাপড়িগুলো কিন্তু আর ইউজ হয় না। তোমরা আমাকে জানিও মোচা দিয়ে তৈরি কোন পদ খেতে তোমাদের বেশি ভালো লাগে। ফুল পাপড়িগুলো ছাড়ানোর পর একদম শেষে আর যখন ছাড়ানো যাবে না, তখন বোটাটা কেটে নিয়ে এরকম কুচি কুচি করে কেটে নিতে হয়। মোচার ভেতরের অংশ কাটা হয়ে গেলে ফুলগুলো একটা একটা করে ছাড়িয়ে তারপরে কাটবো। এই যে মোটা আর ভেতরের কিছু শক্ত অংশ আছে, ওটা আর কাটবো না, ওটাও ফেলে দেবো। অন্যদিকে যে ফুলগুলো আলাদা করে রেখে দিয়েছিলাম, পাপড়িগুলো সরিয়ে, সেগুলো আমরা সেখান থেকে গর্ভমুণ্ড ধরে একটা একটা করে আলাদা করে নেব, আর তারপরে সেটাও আমরা ব্যবহার করব। কিন্তু এই গর্ভমুণ্ডগুলো ব্যবহার করব না। আর মোচা ফুলের মধ্যেকার অংশগুলো একটা একটা করে ফেলে দেওয়ার পরে আমরা এগুলোকে জমিয়ে একসাথে কেটে নেব। মোচা ভাবতেই খুব শক্ত, যে কাটতে খুব অসুবিধা, কিন্তু একবার শিখে গেলে তাহলে কিন্তু ঝটপট কাটা হয়ে যায়। আর তারপরে সেটা থেকে বিভিন্ন রকম রান্না করা যায়। এবারে মোচাটা কেটে বাড়িতে রান্না করা হয়েছে ছোলা দিয়ে। তোমরা কমেন্টে যে সবজির কথা জানাবে, চেষ্টা করব পরের বার সেটা করার। তাহলে ঝটপট কমেন্ট করে ফেলো। টাটা।